খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকির জীবনের তামান্না হলো ওনার জানাজার নামাজটা একটা আল্লাহওয়ালা মানুষে পড়াক। আল্লাহওয়ালা মানুষটা বাছাই করবেন কি দিয়া? কুতবুদ্দিন বখতিয়ার কাকি নিজে ওলি, তো ওলি বাছাই করতেছে। কুতবুদ্দিন বখতিয়ার কাকি বলে, লাশটা কাফন পরায়া সাজায়া মাঠে লইয়া যাইবা, মানুষ আমার জানাজা পড়তে আসলে বলবা যে কুতবুদ্দিন বখতিয়ার কাকি বলে গেছেন যার ভেতরে 4টা গুণ পাওয়া যাবে সে যেন জানাজা পড়ায়া দেয়। 1 নাম্বার গুণ, যার বালেগ হওয়ার পর থেকে জানাজা পর্যন্ত তাকবীরে উলা কাজা নাই। বালেগ হওয়ার পর থেকে জানাজা পর্যন্ত যার জীবনের তাকবীরে উলা ফৌত হয় না। কতটুকুন গুরুত্ব থাকলে একটা মানুষ সারা জনম তাকবীরে উলার নামাজ পড়তে পারে? নামাজ রে কত গুরুত্ব দিল। আর নামাজকে অবহেলা করলে কত বড় অবহেলা ওইটা যে 30, 40, 50 বছরের ভিতরে ঈদের নামাজও পড়ে নাই। মুসলিম দাবি কইরা ঘোরাফেরা করে, ইমানদার দাবি কইরা ঘোরাফেরা করে, ঈদের নামাজও পড়ে নাই। আর কতটা গুরুত্বের আবেদে খাস হইলে বালেগ হওয়ার পর থেকে 40 বছর 50 বছর তাকবীরে উলা ছুটে নাই। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি 40 বছর লাগাতার এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন। নেক আমল ওনাদের অনেক, ওনাদের ঈমানও যেমন, নেক আমলের পাল্লাটাও তেমন। ওনাদের হায়াত ওনারা কাজে লাগাইছেন। হেলায় খেলায় অবহেলায় হায়াতের সূর্য ডুবায় নাই, তারা হায়াতের মূল্যায়ন করেছেন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সুদীর্ঘ 40 বছর এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন। আমাদের আর এক বুজুর্গ সাঈদ ইবনে মুসাইয়িব রহমাতুল্লাহ আলাইহি লাগাতার 40 বছর তাকবীরে উলার নামাজ তো পড়েছেন, সাথে 40 বছর আজান হওয়ার আগে তিনি মসজিদের পয়লা কাতারে যায় বসে থেকেছেন। 40 বছর মুয়াজ্জিন আজান দেওয়ার আগেই মসজিদে। তো ওনাকে বলা হয় হযরত 40 বছর মুয়াজ্জিন আজান দেওয়ার আগে মসজিদে বসে থাকেন কি লাগা? আজানের আগে আহেন। সাঈদ ইবনে মুসাইয়িব বলতেন, ময়দানে মাহশারে আল্লাহ যদি বলে আমার ঘরে তোকে ডাইকা ডাইকা আনা লাগছে কে রে, তখন বলবো কি আমি আল্লাহর কাছে? এজন্যে আল্লাহ ডাক দেওয়ার আগে মসজিদে এসে বসে থাকি। আল্লাহু আকবার কাবীর। ডাক দেওয়ার আগে মসজিদে। কত বছর? 40 বছর। খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকির ওসিয়ত হলো সে আমার জানাজা পড়াবে যার বালেগ হওয়ার পর থেকে তাকবীরে উলা কাজা নাই। এতটুকুন যোগ্যতা হইলে হবে না, সে আমার জানাজা পড়াবে যার বালেগ হওয়ার পর থেকে জানাজা পর্যন্ত তাহাজ্জুদ কাজা নাই, রাতের নামাজ তার কাজা নাই। শুধু ফরজ নামাজ না, তাহাজ্জুদ তার কাজা নাই। ইবাদত করে, গুনাহ করে, এমন গাড়ি হইলে চলবে না। এমন মানুষ আমার জানাজা পড়াইতে হবে যে তার চোখ দিয়া সারা জীবনে পরনারী দেখে গুনার চিন্তা করে নাই। লাস্ট শর্ত হলো ওয়ালায়াতের উঁচু দরজার মানুষ সে হইতে হবে। এমন একজন আমার জানাজা পড়াবে যে তার জীবনে আসরের তাকবীরে উলা তো ছাড়ে নাই, জিন্দেগিতে আসরের পূর্বের সুন্নতটাও সে কখনো কাজা করে নাই।
এমন 4 গুণের মানুষ ময়দানে যে থাকবে তারে দিয়া জানাজা পড়াইবা, আর এমন গুণের মানুষ না পাইলে বিনা জানাজায় লাশ কবরে নামায়া দিবা। জানাজা পড়তে কত লোকিত আসছে। দিল্লির সুলতানের জানাজার নামাজ, অলিকুল সম্রাটের জানাজার নামাজ, অলিদের সরদারের জানাজা পড়তে কত মানুষ তো আসছে। এলান হলো এখানে কি কেউ এমন 4 গুণের আছেন সে জানাজা পড়ান, যার শেষ শর্ত হলো আসর কাজা নাই, আসরের সুন্নত জীবনে যার কাজা নাই সে জানাজার ইমামতি করবে। গোটা ময়দান নিস্তব্ধ দাঁড়ায় রয়েছে, কেউ সামনে কদম বাড়াইবার ক্ষমতা নাই, সবাই মাথা নিচের দিকে দিয়ে দাঁড়ায় রয়েছে। কিন্তু খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহের মুরিদ, দিল্লির শাসক সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি, দিল্লির বাদশাহ, তিনি উনার কদমকে জানাজার সামনে আগে বাড়ায় দিয়েছেন। কুতবুদ্দিনের কপালের ভেতরে চুমা লাগায় কয়, নিজের ওলায়াত দিয়ে হাসতে হাসতে আল্লাহর কাছে যাও, আর পরের গোপন আমল ফাঁস করে যাও কেন? আজকে তোমার জানাজা পড়াইতে আমার জিন্দেগীর সাধনাকে মানুষের কাছে আমি ফাঁস করে দিলাম। হাসরের মাঠে যদি ধরা খায়া যায়, এরে আল্লাহর কলি এ শামসুদ্দিন আলতামাসকে রাইখা কিন্তু আবার আল্লাহর জান্নাতে যায় না। তিনি কদম বাড়াইয়া দিলেন এবং জানাজার ইমামতি করলেন। তার মানে হলো জিন্দেগিতে আসরের সুন্নত কাজা নাই, আসরের ওয়াক্তটা ওলি ওয়াক্ত, ওয়ালায়াত, মাকামে ওয়ালায়াত, এটার হিফাজত যারা করে তাদের আল্লাহ তাআলা ওয়ালায়াতে খাসা বিশেষ ওলির মর্যাদা তাদেরকে আল্লাহ তাআলা দান করে। এ কারণে আল্লাহ তাআলা বলে, নামাজ পড়া আমার প্রিয় হইবা, কিন্তু বিশেষভাবে আসর পড়ো। আবার আল্লাহ তাআলা আসরের নামাজের কসম করে আমাদেরকে আসর দেখায়া দিয়ে বলে, সাবধান, আসর নিয়ে কিন্তু হেলা খেলা করিস না। আসর কিন্তু দামি নামাজ, আসর কিন্তু হেলা করলে কাজা হয়ে যাওয়ার মতো নামাজ। সাবধান, আসরের কসম, আসরে তাকাও। অথবা তোমার মূল্যবান দামি হায়াতের কসম, কালের কসম, মহাকালের কসম, সময় তাকায় দেখো, সময় অবহেলা করে নষ্ট করো না। কারণ ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষের সময় কিন্তু আসরের মতো হঠাৎ করে ফুরায়া যায়। আসর যেমন অবহেলা করলেই কাজা হয়ে যায়, হায়াত অবহেলা করলেই মালাকুল মউত কিন্তু হঠাৎ করে দুয়ারে দাঁড়ায় যায়। কারণ সব মানুষ ধ্বংসের ভেতরে আছে, সব মানুষের হায়াত কমতাছে, সব মানুষের বিদায়ী ঘন্টি কাছে আসতেছে। পৃথিবীতে যত মানুষ আছে, দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরাতু মুকবিলাতুন, দুনিয়া কিন্তু ফুরা যাইতেছে, কবর কিন্তু তোমাদের সামনে আইতাছে। কবর সামনে আসার দিক দিয়া আর হায়াত ফুরানোর দিক দিয়া সব মানুষ লসে আছে, ক্ষতির ভেতরে আছে। আল্লাহ কসম করে বলেন, আসরের কসম, সকল মানুষ ধ্বংসে আছে, সবাই মৃত্যুর দিকে আগাইতেছে, সব মরণের দিকে আগাইতেছে, সবার মরণ কাছে আইতেছে। মক্কায় যে বসা আছে তারও হায়াত কমতেছে, মদিনায় বসা আছে তারও হায়াত কমতেছে।
প্রেসিডেন্টের চেয়ারে বসা আছে, তারও হায়াত কমতেছে। রাস্তার ফকির ভিক্ষুক, তারও হায়াত কমতেছে। হঠাৎ করে বেলা ডুবে যাবে আসরের মতো। আসর যেমন হঠাৎ করে চলে যায়, মানুষের হায়াতে বেলা হঠাৎ করে ডুবে যাবে, মেলা ভেঙ্গে যাবে হঠাৎ করে। আর মরণের পরে কবরের ভয়ঙ্কর গর্ত হঠাৎ করে সামনে চলে আসবে। সাবধান, যদি অসতর্ক থাকো তাহলে কিন্তু দোজকে পড়ে যাইবা, ধ্বংস হয়ে যাইবা। আর যদি ছোট্ট হায়াতে একটু সতর্ক জীবনযাপন করতে পারো, তাহলে মরণ কাছে আইলেও তোমার সমস্যা নাই। দুনিয়ার ছোট হায়াত শেষ হবে, মরণ দিয়ে তোমার জান্নাতের লম্বা হায়াত আল্লাহ তোমাকে স্থায়ী হায়াত দান করবে। আল্লাহর কালামের 114 সূরার মধ্যে সূরাতুল আসর, কোরআনে করিমের সূরার সিরিয়ালে 103 নাম্বার মক্কি সূরা, নাজিল হওয়ার দিক দিয়ে এটি 13 নাম্বার সূরা হিসেবে, নাজিলের দিক দিয়ে 13 নাম্বার, সূরার সিরিয়ালে 103 নাম্বার। আজব মিল, মাত্র 3টা আয়াত সূরার ভেতরে আছে, কিন্তু বড় বরকতি সূরা। এই সূরা নাজিল হওয়ার পরে এই সূরা সম্পর্কে ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই সূরা নাজিল হওয়ার পরে আর যদি কোরআনে করিমের কোনো আয়াত সূরা নাজিল নাও হইতো, আর সারা দুনিয়ার মানুষ যদি এই এক সূরাতুল আসরের আলোকেই জীবন কাটাইতো, তাহলে সারা দুনিয়ার মানুষকে আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য সূরাতুল আসর যথেষ্ট সূরা। সাহাবায়ে কেরামের একটা আমল ছিল, এক সাহাবী যদি আর এক সাহাবীর সাথে মুলাকাত হইতো, সূরাতুল আসর সংক্ষেপে শোনায়া দিত। এটা সাহাবায়ে কেরামের আমল। মুখতাসার মুলাকাত, লম্বা কথা বলার যেহেতু সুযোগ নাই, তাই সূরাতুল আসরের তিলাওয়াত আপনাদের সামনে করে সাহাবায়ে কেরাম, আল্লাহ পাকের পছন্দিদা মুমিনের কাফেলা, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, যারা প্রকৃত মুমিন, তাদের আমলের সাথে নিজের একটা আমল মুলাকাত সাক্ষাতে মিলানোর ইরাদায় সূরা তিলাওয়াত করেছে। সূরা শুরুতে একটা কসম আছে, আল্লাহর কালামে বহুত কসম আছে। আল্লাহ তাআলাও কথা বলতে কসম করে করে অনেক কথা আল্লাহ তাআলা বলেছেন। কোরআন পুরাটা আল্লাহ পাকের কালাম। কোরআন কার কথা? জোরে আওয়াজ করে বলেন, কোরআন কার কথা? আল্লাহর কথা। কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, তাহলে কোরআন পড়লে, কোরআন আল্লাহর কথা, কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার সাথে কথা কয়। তুমসা কোই হামদম कोई दम साज नहीं है, बाती तू है हर दम मगर आवाज नहीं है। बिना आवाजे আল্লাহ বান্দার সাথে কথোপকথন করতে থাকেন। কথা হয় যখন মুমিন কোরআন পড়ে, কারণ কোরআন কার কথা? কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সব কথাগুলো সরাসরি কার কথা? কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক কথা বলতে গিয়েও কসম করেছেন। আমাদেরও একটা খাসলত আছে, আমরাও কথা বলার সময় কসম করি। মানুষেরও আদত, মানুষ কথা বলতে কসম করে, কিন্তু মানুষ কসম করে কথা বলে তার কথা বিশ্বাস্য বানাইবার জন্যে, তার কথার ওজন বাড়াইবার জন্যে, তার কথাটা মার্কেটে চালাইবার জন্য, তার কথাটা আস্থা পয়দা করার জন্য সে কসম খায়। এটা মানুষের স্বভাব। এই এরকম কাম করলি, এটা করার কি তো ঠিক হইছে? না ভাইজান, আমি তো করি নাই। তুই ছাড়া এমন কাম কেউ করে নাই। না ভাই, আমি করি নাই। কিন্তু না, তুই করছস।
দেখেন ভাই আল্লাহর কসম আমি করি নাই। ঠিক আছে তাইলে মনে হয় করস নাই। এর আগেও 2 বার বলছে করি নাই, এটা আস্থা পায় নাই, কসম করেছে, তো এটার আস্থা বেড়ে গেছে, ওজন বেড়ে গেছে। মানুষের স্বভাব হলো, মানুষ যখন কথা কয়, কসম করে কথা কয়, তো কথার ওজন বাড়াইতে, কথাটাকে বিশ্বাস্য কথা বানাইতে, কথা মার্কেটে চালাইতে কসম করে কথা কয়। আল্লাহ তাআলাও আল্লাহর কালামে বহু জায়গায় বহু কসম করে করে আল্লাহ তাআলা বান্দাকে খবর দিছেন, কথা বলছেন। আল্লাহ পাকের কোনো কসম কিন্তু আল্লাহ পাকের কথা মার্কেটে চালানোর জন্য কসম না, অথবা আল্লাহর কথার ওজন বাড়ানোর জন্য আল্লাহ তাআলা কথায় কসম করেন নাই। আল্লাহ পাকের কথা কসম করে বিশ্বাস্য বানানোর দরকার নাই। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য বলনে ওয়ালা তো আর কেউ নাই। আল্লাহর কথা তো সবই বিশ্বাস্য, এবং কালামুল মুলুকি, মুলুকুল কালাম, আল্লাহর কথা তো কথার রাজ্যের রাজা রাজা কথা। সুতরাং এই কথা পাবলিক রে খাওয়ানোর লেগা কসম করার আল্লাহর দরকার নাই। আমার দরকার আছে আমার কথা ওজন করার জন্য কসম করার, আপনার দরকার আছে আপনার কথার ওজন বিশ্বাস করাইতে কসম করার। আল্লাহর কথা বিশ্বাস করানোর জন্য কসমের কোনো জরুরত। কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর কালামে কসম করেছেন, কসম করে করে আল্লাহ তাআলা খবর দিয়েছেন, কথা বলেছেন। যখন যে জিনিসের কসম করেছেন, কসম করে আল্লাহ তাআলা ওই জিনিসের মূল্য পেশ করেছেন। আল্লাহ তাআলা কোনো কম দামি জিনিসের কসম করেন নাই। আল্লাহর কালামে যত কসম আছে, কসমের বস্তুটা দামি বস্তু, তাই বস্তুটার মূল্য বুঝাইতে আল্লাহ নিজে বস্তুটার কসম করছেন। অর্থাৎ মানুষকে কোনো বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে আল্লাহ তাআলা ওই বিষয়ে কসম করেছেন। মানুষকে কসমের দ্বারা আল্লাহ তাআলা যে জিনিসের কসম করেছেন তার দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। আল্লাহ বলে ওয়াশ-শামস, সূর্যের কসম, তার মানে সূর্য যেন তেন কিছু না। আবার সূর্যের থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। কত বড় সূর্য আল্লাহ তাআলা আসমানে ঝুলাইয়া দিচ্ছেন। সূর্য যত বড় আল্লাহ তাআলা তাহলে কত বড়। সূর্যের পাওয়ারই যদি এত হয়, আল্লাহর পাওয়ার কত। সূর্য যেমন সব সময় আলোকিত রয় না, মানুষও সব সময় তাকে দেখা যায় না। সূর্য যেমন হারিয়ে যায়, ডুবে যায়, মানুষও এক সময় ডুবে যায়। চাঁদের কসম করেছেন, চাঁদ যেমন সব সময় থাকে না, কখনো চাঁদের আলো কমে যায়, মানুষেরও সৌন্দর্য ধীরে ধীরে কমে যায়। এক সময় মানুষের সৌন্দর্য হারায় মানুষ আমাবস্যার অন্ধকার হয়ে যায়। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আবার কখনো আল্লাহ তাআলা তারকার কসম করেছেন, ওয়ান নাজম, তারকারাজির কসম করেছেন। সব তারকার গতি এক না, সব তারকার আলো এক না, সব মানুষ এক না, সব মানুষের যোগ্যতা এক না, সব মানুষের চলার গতি এক না। কসম করে করে আল্লাহ পাকের আসমানি কুদরত আল্লাহ তাআলা বান্দাকে দেখায়েছেন। জমিনবাসীকে শিক্ষা নিতে আকাশের তারকার দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন।
কখনো দিবসের কসম করেছেন, কখনো রাতের কসম করেছেন। রাতের হালত একরকম না, মানুষের হালত ও মুখতালিফ। দিনের আলো একরকম না, মানুষের হালত একরকম না। কখনো তীব্র প্রখর, কখনো মিষ্টি মধুর, কখনো শীতল আলো। মানুষের হালত এক না, মুখতালিফ। দিন রাত যেমন পাল্টায় বারবার, মানুষের জীবন এরকম পাল্টায় বারবার। মানুষের জীবনে জোয়ার ভাটা এসে যায়। আল্লাহ তাআলা বস্তুর কসম করে করে বস্তুর দিকে দৃষ্টি আকর্ষণ করে আল্লাহ পাকের কুদরত দেখতে বলেছেন। কখনো কখনো আল্লাহ তাআলা দামি বস্তুর দাম বুঝাইতে কসম করেছেন। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, সাধারণ ফলের মতো ফল না, দামি ফল। এর ভেতরে বরকত বেশি, ফলগুলা দামি। মুবারক জমিনের ফল, বরকতি জমিনের ফল। কসম করে ফলগুলোর মর্যাদা বৃদ্ধি করেছেন। কখনো কখনো আল্লাহ তাআলা নামাজের কসম করেছেন। সব নামাজের কসম করেন নাই। নামাজের ভেতরে যেগুলো দামি নামাজ, সর্দার নামাজ, সেগুলোর কসম করেছেন। সর্দার পাহাড়ের কসম করেছেন। পত্তুর, সর্দার কিতাবের কসম করেছেন। ওয়াল কুরআন, সর্দার পাহাড়ের কসম, সর্দার কিতাবের কসম করে কিতাবের সর্দারই বলেছেন। পাহাড়ের কসম করে পাহাড়ের সম্মানকে তুলে ধরেছেন। নামাজের ভেতরে কিছু নামাজের কসম করে বাকি নামাজের উপরে ওই নামাজগুলোর শ্রেষ্ঠত্বকে তুলে ধরেছেন। যেমন কখনো বলে ওয়াল ফাজর, ফজরের কসম। নামাজের ভেতরে ফজর এক দামি নামাজের নাম, সর্দার নামাজের নাম। নামাজের ভেতরে ওয়াল আসর, আসরের নামাজ এক দামি নামাজের নাম। হে মানুষ, তোমরা এ সকল নামাজের প্রতি যত্নশীল হও। সব নামাজই হিফাজত করবা, কারণ ইবাদতের ভেতরে সর্দার ইবাদত হলো নামাজ। নামাজের চেয়ে দামি কোন ইবাদত শরীয়তে ইসলামে আল্লাহ তাআলা মুমিনদেরকে দেন নাই। নামাজের গুরুত্ব সর্বোচ্চ। ইমানের পরে যে ইবাদতের গুরুত্ব সর্বাধিক, তার নাম হলো নামাজ। নামাজ হলো ইবাদতের সর্দার। সব জিনিস আল্লাহ তাআলা সর্দার বানাইছেন। ঘরের ভেতরে সর্দার বানাইছেন বাইতুল্লাহ, বাইতুল আতিক। মানুষের ভেতরে সর্দার বানাইছেন হাবিবুল্লাহ। ফিরিস্তার ভেতরে সর্দার বানাইছেন হযরত জিবরাইল। উম্মতের ভেতরে সর্দার উম্মত বানাইছেন উম্মতে মুসলিমা। মাসের ভেতরে সর্দার মাস বানাইছেন শাহরু রমাদান। রাতের ভেতরে সর্দার রজনী দিয়েছেন লাইলাতুল কাদর। দামি দামি রজনী দিয়েছেন ওয়ালায়ালিন আশার, ওয়ালাইলাতুন নিসফি মিন শাবান। দিনের ভেতরে দামি দিন দান করেছেন, সর্দার দিন দান করেছেন ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমআ। পাথরের ভেতরে সর্দার পাথর দান করেছেন মাকামে ইব্রাহিম, হাজারুল আসওয়াদ। পাহাড়ের ভেতরে সর্দার পাহাড় দান করেছেন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সব কিছুর ভেতরেই আল্লাহ তাআলা সর্দার দান করেছেন। দিন রাতের 24 ঘন্টার ভেতরে সব ঘন্টার সময়ের দাম এক না। 24 ঘন্টার ভেতরে ফজরের দাম আলাদা। ফজরের ওয়াক্ত হলো সর্দার ওয়াক্ত, মাকামে নবুওয়াত।
এ কারণেই আল্লাহ তাআলা লক্ষাধিক নবী রাসূলকে আল্লাহ তাআলা নবুয়তি দান করেছেন ফজরের ওয়াক্তে। সুবহানাল্লাহ। আগামীকাল বললেন ফজরের ওয়াক্তের সময় আল্লাহ তাআলা নবুয়ত বন্টন করেছেন। বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সব নবীকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন ফজরে। এ কারণে ফজরের মূল্যও বেশি, এ কারণে ফজরের সওয়াবও বেশি, ফজরে কুরবানিও আল্লাহ তাআলা বেশি রেখেছেন। ফজরের ওয়াক্তও দামি, ফজরের কুরবানিটাও দামি। ঘুম থেকে দুর্বল বদনে বিছানা ত্যাগ করে লেপের নিচ থেকে উঠে ঠান্ডা পানিতে ওযু করে কুয়াশার শীতে হেঁটে হেঁটে মসজিদে যায়া আল্লাহর সামনে দাঁড়ায়া হাজিরা দিয়া বলতে হয় আল্লাহ আসছি। আল্লাহু আকবার কবীর। এই হাজিরার মূল্য বেশি। এই হাজিরাটাকে আল্লাহ তাআলা সাক্ষী হিসাবে পেশ করবে, নামাজি বান্দার নামাজি হওয়ার দলিল হিসাবে পেশ করবেন ময়দানে মাহশরে। এ কারণে সব নামাজি দামি, কিন্তু ফজর আলাদা দাম আছে। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর। ফজরের নামাজ যেটা, ফজরের নামাজটা হলো মুমিনের নামাজের ভেতরে সাক্ষী নামাজ। এই সময় ফেরেশতাদের শিফটি পরিবর্তন হয়। যারা ফজরে যায় তাদের নামাজি হওয়ার গাওয়াহ বেশি হয়। আল্লাহু আকবার জোরে করে বলেন। অন্য নামাজের সাক্ষী হলো মানুষ বেশি। জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিব এশার নামাজের সাক্ষী মানুষ বেশি। আর ফজরের নামাজে মানুষ সব ঘুমে থাকে, জাগ্রত থাকে মালাইকারা। আল্লাহু আকবার জোরে করে বলেন। এ কারণে ফজর হিফাজতকারী নামাজি গুলা হলো সর্দার নামাজি। যাদের ফজরের হিফাজত আছে এগুলো নামাজির ভেতরে শ্রেষ্ঠ নামাজ। কিছু নামাজি আছে এরা সব পড়ে মসজিদে, কিন্তু ফজর পড়ে ঘরে। আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? যারা ফজর ঘরে পড়ে এরা পিছের নামাজি। আর যারা ফজর জামাতে পড়ে, দামি নামাজ, কুরবানিওয়ালা নামাজ, দামি ওক্তের নামাজ, আল্লাহর ঘরে আল্লাহর কাছে যায় যারা বসে থাকে তারা নামাজিদের ভেতরে সর্দার নামাজি। আর আসরের নামাজ, এটারও কসম আল্লাহ তাআলা করতেছেন ওয়াল আসর। হতে পারে আল্লাহ তাআলা আসরের নামাজের কসম করেছেন। আসরের নামাজটাও একটা দামি নামাজ। ফজরের নামাজ যেমন আমির নামাজ, আসরের নামাজ হলো ওজির নামাজ। ফজরের ওয়াক্ত হলো মাকামে নবুওয়াত, আর আসরের ওয়াক্ত হলো মাকামে বিলায়াত। আসর যারা গুরুত্বের সাথে হিফাজত করে তাদেরকে আল্লাহ তাআলা ওয়ালায়াতের উঁচু মর্যাদা দান করে। আল্লাহু আকবার কবীর। ওলি হিসাবে তারা গ্রহণযোগ্য ওলি হয়, কারণ আসরের ওয়াক্ত সবচেয়ে নামাজের মধ্যে দুর্বল ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজের ভেতরে সবচেয়ে স্পর্শকাতর দুর্বল নামাজের ওয়াক্ত হলো আসরের নামাজ। কারণ সারা দিন মেহনত করার পরে ক্লান্ত বদনের নামাজ হলো আসরের নামাজ। ঘুমের ঘরে একটা নামাজ বেশি কাজা হয়, এটা হলো ফজর। আর জাগ্রত অবস্থায় অবহেলায় যে নামাজটা বেশি কাজা হয় তার নাম হলো আসর। এটা কাজা হইতে জাগ্রত লাগে না, অসতর্ক হইলেই কাজা হইয়া যায়। অবহেলা করলে নামাজটা কাজা হয়ে যায়। সূর্য ডুবে যায়, বাস স্ট্যান্ড নামছে, চিন্তা করতেছে বাসায় যায় নামাজ পড়ি, রিক্সা ওইটা জামে পড়ার নামাজ রিক্সায় গেছে, যাই ওই কাজটা শেষ করে অমুক জায়গায় যায় নামাজটা পড়ি।
ওই জায়গা পর্যন্ত যাইতে যাইতে সূর্য ডুবার টাইম হইছে। অবহেলা করলে পরে নামাজটা হারায়া যায়। এ কারণে আল্লাহ তাআলা বলে হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়ুসতা, তোমরা তোমাদের সব নামাজ হিফাজত করো, বিশেষভাবে আসর দেখে রাখো। বিশেষভাবে আসরের নামাজকে তোমরা গুরুত্বের সাথে হিফাজত করো। কারণ আসরের গুরুত্ব যাদের থাকে, আসরের গুরুত্ব যত বেশি হয়, বান্দার গুরুত্ব আল্লাহর কাছে তত বেশি হয়। বান্দাটার গুরুত্ব বাড়ে ওলি হিসেবে। এই কারণেই কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, ওনার জীবনের চাওয়া হলো যে আমার লাশ সামনে নিয়ে জানাজাটা একটা ওলি বুজুর্গ পড়াক। এটা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির জীবনের তামান্না। খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকির জীবনের তামান্না হলো ওনার জানাজার নামাজটা একটা আল্লাহওয়ালা মানুষে পড়াক। আল্লাহওয়ালা মানুষটা বাছাই করবেন কি দিয়া? কুতবুদ্দিন বখতিয়ার কাকি নিজে ওলি, তো ওলি বাছাই করতেছে। কুতবুদ্দিন বখতিয়ার কাকি বলে, লাশটা কাফন পরায়া সাজায়া মাঠে লইয়া যাইবা, মানুষ আমার জানাজা পড়তে আসলে বলবা যে কুতবুদ্দিন বখতিয়ার কাকি বলে গেছেন, যার ভেতরে 4টা গুণ পাওয়া যাবে সে যেন জানাজা পড়ায়া দেয়। 1 নাম্বার গুণ, যার বালেগ হওয়ার পর থেকে জানাজা পর্যন্ত তাকবীরে উলা কাজা নাই। বালেগ হওয়ার পর থেকে জানাজা পর্যন্ত যার জীবনের তাকবীরে উলা ফৌত হয় না। কতটুকুন গুরুত্ব থাকলে একটা মানুষ সারা জনম তাকবীরে উলার নামাজ পড়তে পারে? নামাজ রে কত গুরুত্ব দিল। আর নামাজকে অবহেলা করলে কত বড় অবহেলা ওইটা, যে 30, 40, 50 বছরের ভিতরে ঈদের নামাজও পড়ে নাই। মুসলিম দাবি কইরা ঘোরাফেরা করে, ইমানদার দাবি কইরা ঘোরাফেরা করে, ঈদের নামাজও পড়ে নাই। আর কতটা গুরুত্বের আবেদে খাস হইলে বালেগ হওয়ার পর থেকে 40 বছর 50 বছর তাকবীরে উলা ছুটে নাই। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 40 বছর লাগাতার এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন। নেক আমল ওনাদের অনেক, ওনাদের ঈমানও যেমন, নেক আমলের পাল্লাটাও তেমন। ওনাদের হায়াত ওনারা কাজে লাগাইছেন। হেলায় খেলায় অবহেলায় হায়াতের সূর্য ডুবায় নাই, তারা হায়াতের মূল্যায়ন করেছেন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি সুদীর্ঘ 40 বছর এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন। আমাদের আর এক বুজুর্গ সাঈদ ইবনে মুসাইয়িব রহমাতুল্লাহি আলাইহি লাগাতার 40 বছর তাকবীরে উলার নামাজ তো পড়েছেন, সাথে 40 বছর আজান হওয়ার আগে তিনি মসজিদের পয়লা কাতারে যায় বসে থেকেছেন। 40 বছর মুয়াজ্জিন আজান দেওয়ার আগেই মসজিদে। তো ওনাকে বলা হয় হযরত 40 বছর মুয়াজ্জিন আজান দেওয়ার আগে মসজিদে বসে থাকেন কি লাগা? আজানের আগে আহেন। সাঈদ ইবনে মুসাইয়িব বলতেন, ময়দানে মাহশারে আল্লাহ যদি বলে আমার ঘরে তোকে ডাইকা ডাইকা আনা লাগছে কে রে, তখন বলবো কি আমি আল্লাহর কাছে? এই জন্যে আল্লাহ ডাক দেওয়ার আগে মসজিদে এসে বসে থাকি। আল্লাহু আকবার কাবীর। ডাক দেওয়ার আগে মসজিদে। কত বছর? 40 বছর। খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকির ওসিয়ত হলো
সে আমার জানাজা পড়াবে যার বালে ঘর পর থেকে তাকবীরে উলা কাজা নাই, এতটুকুন যোগ্যতা হইলে হবে না, সে আমার জানাজা পড়াবে যার বালে ঘর পর থেকে জানাজা পর্যন্ত তাহাজ্জুদ কাজা নাই, রাতের নামাজ তার কাজা নাই, শুধু ফরজ নামাজ না তাহাজ্জুদ তার কাজা নাই, ইবাদত করে গুনাহ করে, এমন গাড়ি হইলে চলবে না। এমন মানুষ আমার জানাজা পড়াইতে হবে যে তার চোখ দিয়া সারা জীবনে পরনারী দেখে গুনার চিন্তা করে নাই। লাস্ট শর্ত হলো বেলায়েতের উঁচু দরজার মানুষ সে হইতে হবে। এমন একজন আমার জানাজা পড়াবে যে তার জীবনে আসরের তাকবীরে উলা তো সারে নাই, জিন্দেগিতে আসরের পূর্বের সুন্নতটাও সে কখনো কাজা করে নাই। এমন 4 গুণের মানুষ ময়দানে যে থাকবে তারে দিয়া জানাজা পড়াইবা। আর এমন গুণের মানুষ না পাইলে বিনা জানাজায় লাশ কবরে নামায়া দিবা। জানাজা পড়তে কত লোকিত আসছে। দিল্লির সুলতানের জানাজার নামাজ, অলিকুল সম্রাটের জানাজার নামাজ, অলিদের সরদারের জানাজা পড়তে কত মানুষ আসছে। এলান হলো এখানে কি কেউ এমন 4 গুণের আছেন সে জানাজা পড়ান, যার শেষ শর্ত হলো আসর কাজা নাই, আসরের সুন্নত জীবনে যার কাজা নাই সে জানাজার ইমামতি করবে। গোটা ময়দান নিস্তব্ধ দাঁড়ায় রয়েছে, কেউ সামনে কদম বাড়াইবার ক্ষমতা নাই, সবাই মাথা নিচের দিকে দিয়ে দাঁড়ায় রয়েছে। কিন্তু খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহের মুরিদ, দিল্লির শাসক সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি, দিল্লির বাদশাহ, তিনি উনার কদমকে জানাজার সামনে আগে বাড়ায় দিয়েছেন। কুতবুদ্দিনের কপালের ভেতরে চুমা লাগায় কয়, নিজের ওলায়াত দিয়ে হাসতে হাসতে আল্লাহর কাছে যাও, আর পরের গোপন আমল ফাঁস করে যাও কেন? আজকে তোমার জানাজা পড়াইতে আমার জিন্দেগীর সাধনাকে মানুষের কাছে আমি ফাঁস করে দিলাম। হাসরের মাঠে যদি ধরা খায়া যায়, এরে আল্লাহর ওলি এ শামসুদ্দিন আলতামাসকে রাইখা কিন্তু আবার আল্লাহর জান্নাতে যায় না। তিনি কদম বাড়াইয়া দিলেন এবং জানাজার ইমামতি করলেন। তার মানে হলো জিন্দেগিতে আসরের সুন্নত কাজা নাই, আসরের ওয়াক্তটা ওলি ওয়াক্ত, ওয়ালায়াত, মাকামে ওয়ালায়াত, এটার হিফাজত যারা করে তাদের আল্লাহ তাআলা ওয়ালায়াতে খাসা বিশেষ ওলির মর্যাদা তাদেরকে আল্লাহ তাআলা দান করে। এ কারণে আল্লাহ তাআলা বলে, নামাজ পড়া আমার প্রিয় হইবা কিন্তু বিশেষভাবে আসর পড়ো। আবার আল্লাহ তাআলা আসরের নামাজের কসম করে আমাদেরকে আসর দেখায়া দিয়া বলে, সাবধান, আসর নিয়ে কিন্তু হেলা খেলা করিস না। আসর কিন্তু দামি নামাজ, আসর কিন্তু হেলা করলে কাজা হয়ে যাওয়ার মতো নামাজ। সাবধান, আসরের কসম, আসরে তাকাও। অথবা তোমার মূল্যবান দামি হায়াতের কসম, কালের কসম, মহাকালের কসম, সময় তাকায় দেখো, সময় অবহেলা করে নষ্ট করো না। কারণ ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষের সময় কিন্তু আসরের মতো হঠাৎ করে ফুরায়া যায়। আসর যেমন অবহেলা করলেই কাজা হয়ে যায়,
হায়াত অবহেলা করলেই মালাকুল মউত কিন্তু হঠাৎ করে দুয়ারে দাঁড়ায় যায়। কারণ সব মানুষ ধ্বংসের ভেতরে আছে, সব মানুষের হায়াত কমতাছে, সব মানুষের বিদায়ী ঘন্টি কাছে আসতেছে। পৃথিবীতে যত মানুষ আছে, দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরাতু মুকবিলাতুন, দুনিয়া কিন্তু ফুরা যাইতেছে, কবর কিন্তু তোমাদের সামনে আইতাছে। কবর সামনে আসার দিক দিয়া আর হায়াত ফুরানোর দিক দিয়া সব মানুষ লসে আছে, ক্ষতির ভেতরে আছে। আল্লাহ কসম করে বলেন, আসরের কসম, সকল মানুষ ধ্বংসে আছে, সবাই মৃত্যুর দিকে আগাইতেছে, সব মরণের দিকে আগাইতেছে, সবার মরণ কাছে আইতেছে। মক্কায় যে বসা আছে তারও হায়াত কমতেছে, মদিনায় বসা আছে তারও হায়াত কমতেছে, প্রেসিডেন্টের চেয়ারে বসা আছে তারও হায়াত কমতেছে, রাস্তার ফকির ভিক্ষুক তারও হায়াত কমতেছে। হঠাৎ করে বেলা ডুবে যাবে আসরের মতো। আসর যেমন হঠাৎ করে চলে যায়, মানুষের হায়াতে বেলা হঠাৎ করে ডুবে যাবে, মেলা ভেঙ্গে যাবে হঠাৎ করে। আর মরণের পরে কবরের ভয়ঙ্কর গর্ত হঠাৎ করে সামনে চলে আসবে। সাবধান, যদি অসতর্ক থাকো তাহলে কিন্তু দোজখে পড়ে যাইবা, ধ্বংস হয়ে যাইবা। আর যদি ছোট্ট হায়াতে একটু সতর্ক জীবনযাপন করতে পারো, তাহলে মরণ কাছে আইলেও তোমার সমস্যা নাই। দুনিয়ার ছোট হায়াত শেষ হবে, মরণ দিয়া তোমার জান্নাতের লম্বা হায়াত আল্লাহ তোমাকে স্থায়ী হায়াত দান করবে। সবাই মরলে লস নাই, কিন্তু বেঈমান মরলে লস আছে। বেআমল মরলে লস আছে, আমলওয়ালা মরলে লস নাই। আমলওয়ালার হায়াত ফুরায় গেলে লস নাই, ইমানওয়ালার হায়াত ফুরায় গেলে লস নাই। যে ইমানওয়ালা একদিক দিয়ে তার হায়াত ফুরাবে, আর এক দিক দিয়া আল্লাহ তাআলা জান্নাতের ইস্তেকবাল লয়া তার দরজায় দাঁড়ায় যাবে, তার লস নাই। ইস্তেসনা হলো তারা সব মানুষ লসে, কিন্তু যার ইমান আছে তার লস নেই। কিন্তু যদি বেঈমান হয়ে যায় তাহলে লসে পড়ে যাবে, মরার সাথে সাথে দোজখে চলে যাবে। আর যদি মরার সময় মুমিন হালতে রয় তাহলে লস নাই, জান্নাতে ঢুকে যাবে। মরার সময় তার সাথী যদি নেক আমল হয়, লস নাই, তার নেক আমল কবরে তাকে পাহারা দিয়া আরামের ঘুম ঘুম পাড়াইয়া দিবি। ময়দানে মাহশরে বিচারের আদালতে নেক আমলের পুটলা লইয়া আল্লাহর সামনে এসে দাঁড়ায় যাবে। যার গুনাহ নাই, নেক আমল আছে, এমন পুটলা লইয়া দাঁড়ায় যাবে। ভয় নাই, লস নাই, নেক আমল ওজন হয়ে যাবে। আর জান্নাতের স্থায়ী মৃত্যুবিহীন হায়াত আল্লাহ তাআলা তাকে চিরদিনের জন্য দান করবে। কিন্তু যদি হয় বেঈমান, যদি ঈমান না থাকে, তাইলে তার লস। এ কারণে আমি যেন বেঈমান হিসেবে কবরে চলে না যাই, আপনি যেন বেঈমান হিসেবে কবরে না যান, অথবা নাস্তিকদের দলে কবরে না যান, অথবা কাদিয়ানীদের দলে কবরে না যান। ইমানদারের দলে যেন কবরে যাওয়া হয়, এটা হলো খেয়াল করার বিষয়। আমার সন্তান যেন হিন্দুদের দলে কবরে চলে না যায়, নমাজির দলে, ইমানদারের দলে যেন কবরে যায়, এটা হলো বিবেচনার বিষয়। কারণ তার ঈমান যদি কবরে যাওয়ার সময় সাথী হয়,
তাহলে সে আল্লাহর কাছে গেল, আর যার ইমান সাথী না সে শয়তানের কাছে গেল। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। বেঈমানের কাছে গেল। 16টা বছর এই প্রজন্মরে বেঈমান বেআমল বানাইবার চেষ্টা করেছে আওয়ামী লীগ সরকার। 16টা বছর। যত সামান্য ইমান, এইটা থেকে জাতির মুসলমানদেরকে দূরে সরাইছে। যতটুকুন ইমানদারি স্কুল সিলেবাসে ছিল এগুলোকে কেটে সেটে সরাইয়া দিয়ে হিন্দুত্ববাদ প্রবেশ করাইছে। হিন্দু বানাইবার চক্রান্ত করেছে। বাপ ধরছে যে ইমানদার 1 নাম্বার, আমলওয়ালা 1 নাম্বার। বাপ ছিল 1 নাম্বার ইমানদার, 1 নাম্বার আমলওয়ালা। কারণ ইমানদারেরাই মসজিদ বানায়, এর লেগা উনি প্রতি উপজেলায় একটা করে মসজিদ বানাইছে। ইমানের দলিল কোরআন বলে ইমানদারে মসজিদ বানায়। উপজেলায় উপজেলায় উনি মসজিদ বানিয়ে নিজের ইমানকে পেশ করেছে। প্রতি রাতে 80 রাকাত নফল নামাজ পড়ে নিজের আমলটাও পেশ করেছে। ডেলি কোরআন মজিদের তিলাওয়াত করেছে, নিজের আমলকে পেশ করেছে। ঘুমটা পড়েছে, লম্বা হাতার জামা গায়ে দিয়েছে, আলেমদেরকে গণভবনে দাওয়াত দিয়ে দিয়ে খাওয়াইছে, কওমি সনদের স্বীকৃতি প্রদান করেছে, ইজতেমার জায়গা প্রদান করেছে, ইসলামিক ফাউন্ডেশন করেছে, কত কিছু করছে। কিন্তু কাউকে ছেলে মাদ্রাসায় দিতে বলে নাই, মসজিদ বানাইছে। কাউকে নামাজ পড়তে বলে নাই, সবাইকে পূজার দাওয়াত দিছে। আহো পূজায় আহো। শুধু কোন ইমানদার যদি পূজা পছন্দ করে তাইলে সে ধ্বংসের ভেতরে চলে যায়। আর কোন ইমানদার যদি খালি পূজারে অপছন্দ করে, কারণ পূজা কি মুসলমানের ইবাদত না মুশরিকের ইবাদত? যদি কোন মুসলমান মুমিনে পূজা খালি অপছন্দ করে, আল্লাহ তাআলা তার জিম্মাদার হয়ে যায় দুনিয়া আখিরাত সব জায়গায়। আল্লাহু আকবার। জোরে করে আওয়াজ করে বলেন। আসহাবে কাহাফের যুবকেরা, ওদের একটাই গুণ, ওরা পূজা পছন্দ করে না, মূর্তি পছন্দ করে না। সময়ের জালিম রাজা মূর্তি পূজক যখন রাষ্ট্রীয় পূজার আয়োজন করেছে, তখন আসহাবে কাহাফের এক একজন যুবক পূজার থেকে পলায়ন করে পাহাড়ি এলাকায় গাছতলায় যায় একটা একটা করে বসেছে। কেউ কাউরে চিনে না। একজনের বাড়ি সৈয়দপুর, আরেকজনের বাড়ি রংপুর, আরেকজনের বাড়ি কুমিল্লা, আরেকজনের বাড়ি নোয়াখালী। কিন্তু এই 7 জায়গার লোক, 11 জায়গার লোক যায় এক জায়গায় হইছে গাছের ছায়ার নিচে। এদের সবার গুণ একটা আছে, সেটা হলো তারা মূর্তি পূজা পছন্দ করে না। বাস এই একটা গুণ। 7 জন এক জায়গায়, একজন আর একজনের দিকে, এই আমি আইছি, তুই আইসস কে? ভাল লাগে না ভাই, মূর্তি মূর্তি পূজা টুজা এটি ভাল লাগে না। আমারও তো সেম। তুই আইলি কেন? আমারও ভাল লাগে। তুই আইসস কেন? আমারও ভাল লাগে না। তুই আইলি কেন? আমারও ভাল লাগে না। এই সব মূর্তি ভাল লাগে না, গ্রুপ সব এক জায়গায় হয়ে গেছে। শহর থেকে পালায়ন করে জঙ্গলে পাহাড়ের গুহার দিকে এসেছে, গাছের ছায়ায় বসছে। কিন্তু এগোর পিছে পিছে গেও গেও পার্টি একটা আইছে, কুকুর একটা আসছে যেটা গেও গেও করে পালাইছে, আর গেও গেও পার্টি পিছে আসতেছে। তাদের মনে ভয়, একটু নিরিবিলি যাইতেছি, ডোলের বাড়ি শুনবো না, এখন কুত্তার গেও গেও হনু লাগবো। এই তুই আসুস কেন? যা যা, সর সর। কুকুরে ধাওয়া দে, যা তুই চলে যা, আমরা যাইতেছি একদিকে, তুই তোর কামে যা। কুকুরের জবান খুলে যায়। কুকুর বলে, আমারে তারাও কেন, আমি তোমার দলে, আমারও পূজা ভাল লাগে না। কুকুর যখন তাদের দলে চলে গেছে, আল্লাহ তাআলা
309 বছর ইমান পছন্দকারী শিরক ঘৃণাকারী গুণের মুমিনদেরকে আল্লাহ তাআলা 309 বছর গুহার ভেতরে ঘুম পাড়ায় আরামে ঘুমন্ত অবস্থায় তাদের আল্লাহ তাআলা খানা পিনা খাওয়াইছে, রিজিক দান করেছে। শুধু এ আসহাবে কাহাফকেই ঘুম পাড়ায় নাই, কুকুরকেও ঘুম পাড়ায়ছে। দেখলে মনে হতো জাগ্রত আছি, কেউ বিশ্রাম নিতেছি, আসলে ঘুমায় রয়েছি। আর মহান আল্লাহ মায়ের পেটে যেমন করে নাভি দিয়া খাওয়ায়, আল্লাহ তাআলা তাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে 309 বছর ঘুমন্ত অবস্থায় গুহার ভেতরে মহান আল্লাহ রিজিক দান করেছে। আবার সূর্যকে আদেশ করেছে, এই সাইড হয়ে যাস, চোখে জানি সূর্যের আলো লেগে ঘুম ভেঙে না যায়। সুবহানাল্লাহ, কালকে বইল আগামীকাল, কতটুকুন গুণের কারণে। শুধু মূর্তি অপছন্দ করার গুণের কারণে যদি 309 বছরের ঘুম হয়, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র জনতার সেই মূর্তি ঘৃণা ইমানের সেই সৈনিকের কাফেলা যারা 5 তারিখে দেশ রাজাকার মুক্ত করে, মহিলা রাজাকার, একদিন রাজাকার চিনছেন টুপিদারিওয়ালা রাজাকার, এখন দেখলেন হেলিকপ্টারওয়ালা রাজাকার। এই হেলিকপ্টারওয়ালা রাজাকারকে ইন্ডিয়া পাঠায়া দিয়ে 24 ঘন্টার ভেতরে শাহজালালের মাটির ইমানদাররা প্রমাণ করেছে আসহাবে কাহাফের মতো মূর্তি তাদের ঘৃণার বস্তু। 24 ঘন্টার ভেতরে টোটাল বাংলাদেশ মূর্তি মুক্ত দেশে রূপান্তরিত করেছে। এই যে মূর্তির প্রতি ঘৃণা যারা প্রকাশ করেছে, আমি বিশ্বাস করি এই ইমানদারিটাও যদি তাদের কবরে চলে যায়, তো ইসরাফিলের বাঁশি পর্যন্ত আসহাবে কাহাফের মতো আরামের ঘুম ঘুমাবে। কবরের ঘরে তাদের কেউ কষ্ট দিতে আসবে না, কারণ ইল্লাল্লাযীনা আমানু, কবরে কষ্ট তার যার ঈমান নাই, কিন্তু যার ঈমান আছে তার কবরে কষ্ট নাই, তার হাসরে কষ্ট নাই। তাকে সুখ দেওয়ার জিম্মাদার কে? চিল্লায়া আওয়াজ করে বলো। একে তো নাস্তিক, কাদিয়ানি, এদেরকে সুবিধা দিয়ে সংসদ সদস্য বানায়, ইমানের কথা বলনেওয়ালা আলেমদেরকে জেলে দিয়ে নাস্তিকতা প্রতিষ্ঠার মিশন তারা করেছে। দ্বিতীয়ত, আমল বরবাদ করার জন্য বেদাতীদেরকে এমপি বানায়েছে। আর শেষ বেলায় কিছু দাতি ইবাদত যারা করে, তাদের মসজিদে চোখের পানির জায়গায় জুলুমের রক্ত ঝরাইবার জন্য এই আওয়ামী লীগ ইতাআতির জন্ম প্রদান করেছে। এইভাবে করে ঈমান আর আমলকে তছনছ করে দিয়েছে, আমাদের শিক্ষা সিলেবাসকে ধ্বংস করে দিয়েছে। জানি না যদি এই শিক্ষা সিলেবাস যেটা এখন আছে, অথবা যে অবস্থায় এখন ছেলেরা ধর্ম শিখে, ঈমান শিখে, এই নীতি রীতি নীতি যদি চালু থাকে, ওই দিন বেশি দূরে নয়, শাহজালালের বাংলায় প্রজন্ম তোমার সন্তানকে মুসলিম হিসাবে পাওয়া কঠিন হয়ে যাবে। সুতরাং একটা সময় এসেছে, অথবা সাউবিল হকের সময়, সত্য বলার সময় এসেছে। সেটা হলো যারা এই প্রজন্মের ঈমানের দায়িত্ব নিবে, আমলের দায়িত্ব নিবে, এ সত্যটা কানে পৌঁছায় দাও, তারাই এদেশের রাষ্ট্র ক্ষমতা চালাবে। পৌঁছায় দাও, বলে দাও এ মুসলমানের মাটিতে সত্যের পথে সত্যের আওয়াজ তুলো। যারা ঈমানের পক্ষে, ইসলামের পক্ষে, তারা দেশ চালাবে। আর যারা ঈমান ইসলামকে কবর দেওয়ার ধান্দাবাজি করে বেড়ায়, ঘাটটা ধরে একটা একটা করে সব হাসিনার মতো বিদায় করে দেওয়া হবে, এই আওয়াজ তুলো। কারণ হলো ভাওতাবাজির দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ।
হ্যাঁ, এই হক হক্কানিয়তের পথে চলতে গেলে তোমাকে কুরবানি দেওয়া লাগতে পারে, অথবা সাউবিস সাবর, তোমাকে এই কুরবানি কেউ গ্রহণ করে নিতে হবে। আল্লাহ তাআলা সালেহ ইনসান ও মুসলিহদের জামাতের মাধ্যমে জমিনের তহারাত ও পবিত্রতা, আবেদ ও মুজাহিদদের মাধ্যমে, দাঈদের মাধ্যমে জমিনকে আল্লাহ পাকের খেলাফত প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা মৌলিক নীতিমালা সূরাতুল আসরের ভেতরে সংক্ষেপে বর্ণনা করেছে। যদি এর আদলে কেউ নিজেকে করে, সে ক্ষতির থেকে বাইচা যাবে। যদি এর আদলে পরিবার করে, পরিবার ক্ষতির থেকে বেঁচে যাবে। যদি সূরা আসরের আদলে সমাজ গড়ে, সমাজ ক্ষতির থেকে বেঁচে যাবে। সূরাতুল আসরের আলোকে যদি দেশ গড়ে, তো ওই দেশ ধ্বংসের হাত থেকে রেহাই পেয়ে যাবে। সুতরাং উলামায়ে কেরামের সোহবতে থেকে কোরআন সুন্নাহর আলোয় নিজের জীবন চালাতে সদা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। এই মুখতাসার কিছু দাওয়াত সূরাতুল আসর তেলাওয়াত করে আপনাদের কানে আমি দাঈ হিসাবে, মুবাল্লিগ হিসাবে পৌঁছে দিলাম। समझ देने वाला, बुझ देने वाला আল্লাহ। আল্লাহ বুঝ দিলে আমল করা সম্ভব হবে। যা বলেছি, যা শুনেছেন, বলনে ওয়ালা শুননে ওয়ালাকে আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।